যখন বলি আমি, তখন সেটা কে? এই আমিটাকে খুঁজতে খুঁজতে যদি শেষ পর্যন্ত আল্লাহর ভিতর বিলীন করে দিই, তখন আমার অস্তিত্ব আর থাকে না, থাকেন শুধু তিনিই। এটাই ফানাফিল্লাহ। আমি নেই, তুমি আছো। এই অবস্থা শুধু জ্ঞানে নয়, অনুভবেও যখন সত্য হয়ে দাঁড়ায়, তখন একজন মুমিন হয়ে ওঠে আল্লাহর আয়না। আজকের আলোচনা সেই পরম রহস্য জ্ঞান নিয়ে, ফানাফিল্লাহ, বিলীন হয়ে যাওয়ার মধ্যে অনন্তকে পাওয়া। কোরআনে কারিমে বলা হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগাহ। অর্থ, তোমরা আল্লাহর রং গ্রহণ করো, আর কার রং আল্লাহর রঙের চেয়ে উত্তম? সূরা বাকারা আয়াত নং 138। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি তিনি খুব চমৎকার করে বলেছেন, আমি তেমনি মরে গেছি যেমনি একটা বীজ মাটিতে মরে যায়, যাতে করে সে গাছ হয়ে উঠতে পারে। হযরত হাফিজ শিরাজি তিনি লিখেছেন, কেউ যখন আল্লাহকে ভালোবেসে তার নিজেকে ভুলে যায়, তখনই সে হয়ে ওঠে আল্লাহর একটা চিত্র। হযরত শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, তুমি নিজেকে যতক্ষণ চেনো ততক্ষণ তুমি ও তিনি আলাদা। নিজেকে ভুলে গেলে তখন তুমিই তিনি। আমি ও আমার, এই যে মনোভাব, এটাই হলো আমিত্ব বা অহম বা ইগো। এটাই হলো মূলত যার যার শয়তান। কারণ মানুষ যত পাপ কাজ করে, সব কিছু করে তার আমি ও আমারকে খুশি করতে। এই আমি ও আমার হলো ক্ষুদ্র আমি। ক্ষুদ্র আমিতে জীবনযাপন করাই হলো আমিত্বের জীবন বা জাহান্নামের জীবন। কারণ আমিত্ব হলো অতৃপ্ত মন। অতৃপ্ত মন কখনো তৃপ্ত হয় না, কখনো শান্ত হয় না। এটাই তলাবিহীন জাহান্নাম বা নরক। জাহান্নামের কোনো তলা নেই, অতৃপ্ত মনেরও কোনো তলা নেই বা শেষ নেই। আপনার যা কিছু আছে, মন তাতে তৃপ্ত নয়, সে আরো বড় কিছু চায়, আরো বেশি কিছু চায়। যা চায় সেটা পাওয়া হয়ে গেলে মন তখন নতুন আরো একটা কিছু চাইতে থাকে। সেটাও পাওয়া হয়ে গেলে তখন মন এর চেয়েও বড় আরেকটা নতুন কিছু একটা চাইতে থাকে। এভাবে মন কেবল আগে আগে দৌড়াতে থাকে, আপনি মনের পেছন পেছন ছুটতে থাকেন, আর এভাবেই আপনি মনের গোলামি করে যান। অতৃপ্ত মনের দাসত্ব করাই হলো শয়তানের দাসত্ব করা। মনের এই দাসত্ব থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়? মনের কাজই হলো আপনি যেখানে আছেন সেখানে না থেকে সে সবসময় অতীত বা ভবিষ্যতে ছোটাছুটি করে। আপনার উচিত হবে মনের এই ছুটাছুটি বা মনের এই দৌড়াদৌড়ি বন্ধ করে দেয়া। যখন মনের দৌড়াদৌড়ি বন্ধ করে দেবেন, তখন আপনি জেগে উঠবেন। মন অতীত বা ভবিষ্যতে থাকে বলেই আপনি প্রকৃত অর্থে জাগ্রত নন, বরং এক প্রকারের অচেতন। অচেতন বলেই তো হঠাৎ করেই রাগ চলে আসে, কাম চলে আসে, অহংকার চলে আসে, লোভ চলে আসে, হিংসা চলে আসে, এবং সেটা এসে বা সেগুলো এসে আপনাকে দিয়ে পাপ কাজ করায়, মন্দ কাজ করিয়ে ফেলে, ভুল কাজ করিয়ে ফেলে। এবং করিয়ে যখন সে চলে যায়, তখন আপনার হুঁশ আসে এবং তখন আপনি আফসোস করেন, আহারে কাজটা কি করলাম। মনের ছুটাছুটি বা বিচার যখন চলে যায়,
বা মনের দৌড়াদৌড়ি যখন বন্ধ হয়ে যায়, তখন আপনার চেতনা থাকে কিন্তু সচেতনতা থাকে না। জাস্ট কনসেন্ট্রেশন উইল রিমেইন, নট সেলফ কনসেন্ট্রেশন। কিন্তু সমস্যা হলো, অধিকাংশ মানুষ কেবল সচেতনতা বা সেলফ কনসেন্ট্রেশন সম্পর্কে জানেন, কিন্তু শুধু চেতনা বা অনলি কনসেন্ট্রেশন সম্পর্কে অধিকাংশ মানুষ জানেন না। যখন আমরা বলি যে আমি আত্মসচেতন, এই কথার অর্থ হলো আমি আছি। আত্ম মানেই তো আমি বা আমিত্বটাই তো সকল সমস্যার মূল শেকড়। এটাই হচ্ছে অহংকার। যেমন ধরুন, আপনার একটা চমৎকার গাড়ি নিয়ে আপনি বাইরে বের হলেন, তখন আপনার সেলফ কনসেন্ট্রেশন বা আত্মসচেতনতা বেড়ে যায়, কারণ আপনার গাড়ির মতো গাড়ি অন্যদের নেই। তখন নিজেকে অন্যদের থেকে দামি বা বড় মনে হয়। নিজেকে অন্যদের থেকে বড় মনে করাই আমিত্ব বা অহংকার বা ইগো বা খুদি। অথবা আপনি যদি একটা দামি পোশাক পরে বাইরে বের হন, তখন আপনার আত্মসচেতনতা প্রখর হয়ে ওঠে, কারণ সবাই মুগ্ধ চোখে আপনার পোশাকটি দেখতে থাকে। আপনার আত্মসচেতনতা তখন প্রবল বেড়ে যায়, কারণ তখন নিজেকে অন্যদের থেকে আলাদা মনে হয়, দামি মনে হয়। তখন মন বলে আমি কিছু একটা। এটাই হলো আত্মসচেতনতা বা সেলফ কনসেন্ট্রেশনের কিছু উদাহরণ। কিন্তু যদি মনের ছোটাছুটি বন্ধ হয়ে যায়, তখন আপনার মাঝে চৈতন্য বা চেতনা বা কনসাসনেস তো থাকবে, কিন্তু সেখানে অহম বা আমিত্ব থাকবে না। চৈতন্য আপনার সমগ্র অস্তিত্ব জুড়ে থাকবে, কিন্তু তার আমিত্বের বা অহমের কোনো কেন্দ্র থাকবে না সেখানে। আমিত্ব বা অহম হলো এক ধরনের ক্ষত। এই ক্ষতকে ঢাকার জন্য মানুষের সকল দৌড়াদৌড়ি। কিন্তু মজার বিষয় হলো, আমিত্ব নামক ক্ষত বা ঘা এমনই এক অসুখ, তাকে যদি সারা পৃথিবীর সকল সম্পদ দিয়ে দেয়া হয়, এমনকি যদি আরও 10টা পৃথিবীর সকল সম্পদও দিয়ে দেয়া হয়, তবুও আমিত্ব নামক এই ক্ষত বা ঘাকে ঢাকা যায় না। সে আরও চাইবে, সে আরও বলবে আরও আছে কি। কোরআনের ভাষায় সে বলবে হাল মিম মাজিদ, অর্থাৎ আরও আছে কি। সরি। মজার বিষয় হলো, আমিত্ববিহীন জীবন যে কত আনন্দের, সেটা আপনার ঠিকমতো জানা নেই। যদি জানা থাকতো, তাহলে কবেই আপনি আপনার আমিত্বকে মুছে ফেলতেন। আপনি যখন ড্রিঙ্কস করেন, তখন যতক্ষণ এটার মাদকতা আপনার মাঝে থাকে, ততক্ষণ আপনার খুব আনন্দ লাগে। কিংবা রাতে গভীর ঘুম হলে সকালে আনন্দ লাগে, ভালো লাগে। এর কারণ কি? এর কারণ হলো, ড্রিঙ্ক করার পরে মাতাল অবস্থায় আপনার সেলফ কনসেন্ট্রেশন বা আত্মচেতনা বা আমিত্ব থাকে না। গভীর ঘুমের মাঝেও আপনার আত্মচেতনা বা আমিত্ব বা নিজের কথা মনে থাকে না। এজন্যই ড্রিঙ্কস করার পর বা গভীর ঘুমের পর দেহ মন তাজা অনুভব হয়, আনন্দ লাগে। কারণ তখন আমিত্ব বা অহম, এই যে রোগ, এই রোগটা কিছু সময়ের জন্য হারিয়ে যায়। মনের সকল দৌড়াদৌড়ি যখন বন্ধ হয়ে যায়, তখন অতীত ও ভবিষ্যৎ কোনোটাই আর থাকে না। তখন আমিত্ব বাঁচতে পারে না। তখন শুধুমাত্র থাকা আছে, কিন্তু আমি নেই। এই থাকার মাঝে আমির কোনো অহংকার নেই। যখন আমি থাকে না, তখন তুমিও থাকে না, কারণ তুমি হতে গেলে আমি থাকা লাগবে, নয়তো তুমি কার সাপেক্ষে তুমি হবা। যদি সেলফ কনসেন্ট্রেশন থাকে, তখন কেবল ব্যক্তি থাকে, আর যখন শুধু কনসেন্ট্রেশন থাকে, তখন সমষ্টি হয়ে যায়, সবকিছু মিলেমিশে একাকার হয়ে যায়।
আরও সহজ করে বললে, যখন আমি থাকি তখন সমস্ত জগৎ আলাদা আলাদা। আমি একটা দ্বীপের মতো আলাদা হয়ে পড়ি। আর যখন শুধু থাকা হবে বা শুধু থাকবো, তখন আমি হারিয়ে যাবে আর আমি হয়ে যাব সমগ্র জগৎ। তখন সর্বময় ব্যপ্ত এক মহা আমি, সমগ্র অস্তিত্ব জুড়ে সমগ্র জগৎময় ব্যপ্ত একটা আমি থাকবে। এই একটা আমির ভেতরে ফুল ফোটে, তারা উঠে, চাঁদ আলো ছড়ায়, সূর্য ওঠে, পাখি গান গায়, প্রজাপতি উড়ে, কেউ জন্ম নেয়, কেউ মরে যায়। এখানেই সমস্ত আনন্দ, বেদনা, হাসি, কান্না ইত্যাদি। হিন্দু সাধকগণের ভাষায় আমি তখন ব্রহ্মা হয়ে যাই। ব্রহ্মা হবার অর্থ হলো আমি এতটাই বিস্তৃত হয়ে যায় যে সমস্ত কিছু এক আমির ভিতরে চলে আসে। যতক্ষণ আপনার আত্মচেতনা থাকবে ততক্ষণ আপনি আলাদা আর সমগ্র জগৎ আলাদা। আর যখন আত্ম বা স্বধারণাটি হারিয়ে যায়, তখন সব কিছু একাকার হয়ে যায়। তখনই আপনি বুঝতে পারবেন সাধক জালাল কায়ের এই কালামটি, আমারে কেউ চিনতে গেলে সোজা রাস্তা হয় বাঁকা। মুন্সি আর মৌলানা কাজী, আমি সবার নায়ের মাঝি, আমার সিফাত লিখতে আজি, অন্ত পায় না হাদিস ফিকা। দেখতে আমার মুখের হাসি, কত বেটায় জঙ্গলবাসী, লইয়া পীড়িতের ফাঁসি, তবু নাহি পাইল দেখা। আমারে কেউ চিনতে গেলে সোজা রাস্তা হয় বাঁকা। এই যে বলা হচ্ছে আমারে কেউ চিনতে গেলে সোজা রাস্তা বাঁকা হয়, কিংবা আমি সকলের নায়ের মাঝি, কিংবা আমাকে দেখার জন্যই কতজনে ফাঁসি নিয়েছে গলায়। এই আমিটা মানে যেই সাধক জালাল খাঁ, যার শরীর বা যার জবান বা যার হাত থেকে এই কথাগুলো বের হচ্ছে, সেই শরীরের ভেতরে বন্দি যেই ক্ষুদ্র আমি, সেই ক্ষুদ্র আমির কথা বলা হচ্ছে না, বরং সমগ্র অস্তিত্ব জুড়ে যে একটা আমি বিরাজিত, যে মহা আমি, সেই মহা আমির কথা এখানে বলা হচ্ছে। সেই মহা আমিকে চিনতে গেলে সোজা রাস্তা বাঁকা হয়ে পড়ে। আপনি তখনই বুঝতে পারবেন কোরআনের এই অমোঘ বাণী, ফাআইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, অর্থাৎ তোমরা যেদিকেই মুখ ফেরাও কেবল আল্লাহর চেহারাই দেখতে পাবে। যখন শুধু কনসাসনেস বা চেতনা থেকে যায় কিন্তু মনের কোনো ছোটাছুটি থাকে না, তখন আমি, আপনি, আমরা সকল বস্তু এবং যা কিছু আছে সমস্ত কিছু মিলিয়ে একটা অখণ্ড অস্তিত্বে পরিণত হয়ে যায়। সকলই এক সুতায় বাঁধা পড়ি। এটাই হলো একত্ববাদ বা তাওহীদ। আপনি জিজ্ঞেস করতে পারেন, যদি এমন তাওহীদে আমরা প্রবেশ করতে পারি, তখন জড়বস্তু আর জীবের মধ্যে কি কোনো পার্থক্য থাকবে না? উত্তর হলো, সমগ্র অস্তিত্বের মহাচেতনার মাঝে সকলেই তাদের নিজেদের মতো চেতনা সম্পন্ন। জড় পদার্থ বলে আপনি যাকে মনে করছেন এটাও কিন্তু চেতনা সম্পন্ন, কিন্তু তার চেতনার ধরনটা ভিন্নতর, আর সে কারণে আপনি সেটা ধরতে পারছেন না। আমাদের যে চেতনা আছে, এটা যদি হয় কেবল আমাদের নিজেদের ভেতরে কেন্দ্রীভূত বা আমাদের আমিত্বের মাঝে এটা বসবাস করে, তখন আমাদের কাছে সব কিছু আলাদা আলাদা, আমি আলাদা, তুমি আলাদা। আর যদি সেলফ বা স্ব বা আমিত্ব হারিয়ে যায়, তখন কোনটা জড়বস্তু আর কোনটা জীবন সম্পন্ন, এটার মাঝে কোনো পার্থক্যই আর থাকে না। আমি একটা উদাহরণ দিচ্ছি। ইউরোপে 1938 সালের দিকে এমন একটি রাসায়নিক আবিষ্কার হয় যা গ্রহণ করার পর আপনার চেতনার জগৎ মুহূর্তেই বদলে যায় এবং চরম আনন্দে ভরে ওঠে। পশ্চিমা একজন বিজ্ঞানী যখন সর্বপ্রথম এই রাসায়নিকটি গ্রহণ করেছিলেন, তিনি চমকে গিয়েছিলেন। তিনি তার এক বইয়ে লিখেছেন, যখন আমি প্রথম এটা গ্রহণ করলাম তখন আমার সামনে একটা চেয়ার ছিল। আমি দেখলাম যেন চেয়ারটি জীবন্ত হয়ে গেছে। তার থেকে বের হচ্ছিল যেন এক অদ্ভুত
আলো। শুধু চেয়ার নয়, আমার চারপাশের জগৎকে এত সুন্দর দেখাচ্ছিল যা আমাকে চরম আনন্দে পৌঁছে দিয়েছিল। এই বস্তুটি গ্রহণ করার ফলে মানুষের চেতনার বিস্তার ঘটে। ফলে সে তার চারপাশে থাকা জড় পদার্থকেও চেতনা সম্পন্ন মনে করে, কারণ তার নিজের চেতনার বিস্তার ঘটে তখন তার চারপাশে থাকা জড় পদার্থের মাঝেও। সেই বিজ্ঞানী লিখেছেন, এখন আমি বুঝতে পারছি কেন কিছু মানুষ পথের ধারে পড়ে থাকা পাথরকেও ভগবান মনে করে নতমস্তকে প্রণাম জানিয়েছিল, কারণ তাদের চেতনা আরও বেশি বিস্তার লাভ করেছিল। ফলে তাদের আশপাশে পড়ে থাকা পাথরের মাঝেও তাদের চেতনার বিস্তার ঘটেছিল, তাই পাথরগুলোকেও জীবন্ত এবং আলোকময় মনে হয়েছিল। বর্তমানে পশ্চিমা দেশগুলোর নতুন প্রজন্ম এই রাসায়নিক বস্তুটার জন্য পাগল প্রায়, কারণ এটা গ্রহণ করার ফলে চেতনার বিস্তার ঘটে। ফলে তাদের কাছে জগৎ অদ্ভুত আনন্দময় মনে হয়। তখন একটি সাধারণ হাত তার কাছে পরম প্রভুর হাত মনে হয়, একটি সাধারণ কাপড় অতি চমৎকার মনে হয়, সারা জগৎ তখন তার কাছে চরম আনন্দের মনে হয়। 3 বছর আগের ঘটনা। ঢাকায় একটি ছেলে তার বন্ধুদের সাথে মিলে এই রাসায়নিক বস্তুটি গ্রহণ করেছিল। তারপর তারা একটা রিকশা করে যাচ্ছিল এবং সেই ছেলেটা রিকশাওয়ালার সাথে একটু বেয়াদবি করে ফেলে। তার বন্ধুরা তাকে বলে, তোমার এটা করা ঠিক হয়নি। তখন সেই ছেলেটি তার চোখের সামনে যত রিকশাওয়ালাকে পাচ্ছিল তাদের সবার পায়ে ধরেই সে ক্ষমা চাইছিল। তারপরও তার নিজের কাছে নিজেকে অপরাধী মনে হচ্ছিল। তাই সে পথে একজন ডাব বিক্রেতার কাছ থেকে সেই ডাব বিক্রেতার দাটা নিয়ে তার নিজেকে আহত করে এবং সবশেষে সে হসপিটালে মারা যায়। তার আসলে কি ঘটেছিল? আসলে উক্ত রাসায়নিক বস্তুটা গ্রহণ করার ফলে তার কনসাসনেস বা চৈতন্যের বিস্তার ঘটেছিল। আর এই কারণে সে তার চোখে যা দেখছিল সবই ছিল অতি সুন্দর, রূপবান। কোথাও কোনো পঙ্কিলতা ছিল না, না তার বাহিরে না তার ভিতরে। আর এই কারণেই সে একজন রিকশাওয়ালার সাথে বেয়াদবির কারণে সকল রিকশাওয়ালার কাছে ক্ষমা চাইছিল অনুশোচনায়। খুব ভালো করে জেনে রাখুন, এসব রাসায়নিকের মাধ্যমে সামান্য সময়ের জন্য আপনার চেতনার বিস্তার ঘটে মাত্র। এর প্রভাব চলে গেলেই আপনার চেতনা আবার ক্ষুদ্র আমিতে এসে আবদ্ধ হয়ে যায়, ফলে আবারও আপনি আগের আপনি হয়ে যান। সুতরাং এসব আপনাকে মুক্তি বা শান্তি কোনোটাই দিতে পারে না, বরং এটা শারীরিক, মানসিক, অর্থনৈতিক সব দিক থেকেই ক্ষতিকর। কাজেই এটা থেকে নিজেকে এবং অন্যকে অবশ্যই দূরে রাখতে হবে এবং অবশ্যই দেশে দেশে এটা আইন করে নিষিদ্ধ করতে হবে। কিন্তু আপনি যদি মনের ছোটাছুটি বন্ধ করে দিতে পারেন, তখন আপনার চেতনার বিস্তার ঘটে যায় এবং এটা স্থায়ীভাবে থাকে এবং এটা আপনাকে পরম প্রশান্তিময়তায় নিয়ে যায়। এসব রাসায়নিক বস্তুর মাধ্যমে সামান্যই বিস্তার ঘটে আপনার চেতনার, তাও খুব অল্প সময়ের জন্য। সুতরাং রাসায়নিক বস্তু নয়, বরং আপনাকে ধ্যানে বা মেডিটেশনে ডুব দিতে হবে। ধীরে ধীরে আপনার চেতনার বিস্তার ঘটতে থাকবে আর আপনি নিজেই চমকে যাবেন এত আনন্দ পেয়ে। তখন আপনার আর জড় পদার্থের মাঝে কোনো পার্থক্য আপনি দেখতে পাবেন না। তখন আমি আর তুমির কোনো পার্থক্য আপনার কাছে থাকবে না। তখন শত্রু আর মিত্রের কোনো পার্থক্য আপনার থাকবে না, কারণ আপনার চেতনা এই সমগ্র অস্তিত্ব জুড়ে সমগ্র জগৎময় ব্যাপ্ত হয়ে যাবে। তখন সমগ্র অস্তিত্বের তথা সমগ্র জগতের সকল মানুষ, পশু, প্রাণী, জড় পদার্থ সব কিছুকে একই অস্তিত্বের অংশ মনে হবে। তখন আপনি কাকে শত্রু মনে করবেন, কাকে গালি দিবেন, কার প্রতি হিংসা করবেন, কার সাথে প্রতিযোগিতা করবেন, কারণ এখানে শুধুমাত্র একটাই অস্তিত্ব। আপনার মনে প্রশ্ন আসতে পারে, প্রশ্ন জন্ম নিতে পারে, এটা কিভাবে সম্ভব যে মন অতীত ও ভবিষ্যৎ থেকে চলে এসে আমার কাছে বসে আছে চুপচাপ, অর্থাৎ মনের ছোটাছুটি বন্ধ হয়ে গেছে। তাহলে কিভাবে আমার চেতনার বিস্তার ঘটবে বা কিভাবে একটা জড় পদার্থের মাঝেও আমি চৈতন্যের উপস্থিতি অনুভব করব?
দেখুন, যে কখনো স্বপ্ন দেখেনি তাকে যদি বলি তুমি কোনো বিমান ছাড়াই মুহূর্তের মধ্যে লন্ডন চলে যেতে পারো, সে কিন্তু হাসবে। আমি তাকে বলবো তুমি ঘুমাও, স্বপ্নযোগে লন্ডন কিংবা তার চেয়েও দূরে চলে যেতে পারো, কারণ তখন তোমার চেতনা, তোমার কনসাসনেস অন্য আরেক জগতে প্রবেশ করেছে। এর জন্য তোমাকে বিমানে করে যেতে হবে না। কিন্তু যে কখনো স্বপ্ন দেখেনি তার কাছে এটা অবিশ্বাস্য মনে হবে। সে কেবল প্রশ্ন করেই যাবে এবং প্রতিটি প্রশ্নের ভিতরে লজিক বা যুক্তি খাড়া করবে। স্বপ্নে লজিক অচল, কারণ সেখানকার নিয়মকানুন ভিন্ন। ঠিক তেমনিভাবে নির্বিচার মন বা স্থির মনের অবস্থা আর অস্থির মনের অবস্থাও এক নয়। আমিত্ব সহকারে বাস করা আর আমিত্ব শূন্য হয়ে বাস করার মধ্যেও পার্থক্য আছে। এই পার্থক্যের কথা আমি যতই বলি আপনি বুঝতে পারবেন না যতক্ষণ আপনি নিজে সেটা অনুভব করবেন। মনের ছোটাছুটি বন্ধ করার জন্য নিয়মিত আজ্ঞাচক্রের ধ্যান করতে হবে। আর তাছাড়া সবসময় চলাফেরায় ওঠা বসায় হয় আপনি আপনার আজ্ঞাচক্রে মানে আপনার কপালের দুই ভ্রুর মাঝখানে খেয়াল রেখে আপনার কাজকর্ম করুন, অথবা আপনার নিজের নিঃশ্বাসের প্রতি খেয়াল রেখে কাজকর্ম করুন। তাহলে ধীরে ধীরে আপনার মন অতীত ও ভবিষ্যৎ বা দূর থেকে তার ছুটাছুটি বন্ধ করে একদম আপনার কাছে বা বর্তমানে চলে আসবে। ফলে ক্ষুদ্র আমিটি ধীরে ধীরে মরে যাবে। আমিত্ব মিটে গিয়ে বৃহৎ আমি বা তাওহিদে বা ফানাফিল্লায় আপনি প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ।